নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে 17ই জুন 2026 আর আজকে হলো বুধবার। তো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। এখন কটা বাজে? 8টার মতো বাজে। আর আমি একটু ছাদে এসেছিলাম গাছগুলোতে জল দিতে। আর একটু আগে এলেই ভালো হতো, কিন্তু নিচে একটার পর একটা কাজ করছিলাম, তো সেই কারণে আসা হয়নি। চেষ্টা করি সকালে রোদটা ওঠার আগেই জল দিতে, কিন্তু গরমকাল তো খুব তাড়াতাড়ি রোদ উঠে যায়। আজকে দেখছিলাম ভোরবেলা 7টা বাজার আগেই রোদ উঠে যাচ্ছিল। তন্নি আজকে বাড়িতেই আছে, আর ওকে দুধ দেওয়া হয়ে গেছে। বাড়িতে আছে কারণ ও যেখানে আগে পড়তো মিশনে, ব্যারাকপুর মিশনে, ওখানেই পড়ে। কিন্তু ওখানে ওদের 3 দিন স্কুল, সোম বুধ শুক্র। এবার আজকে স্কুল থাকার কথা, কিন্তু যেহেতু গরমের জন্য সবার মর্নিং করে দিয়েছে, সেই কারণে অল্টারনেট করে করে দিচ্ছে। মানে মর্নিংয়ে যারা পড়ে তারাও তো, মানে অলরেডি যারা প্রাইমারি সেকশন আছে মর্নিংয়ে, তাদের ক্লাস, ওদের 11-এর ক্লাস সব একসাথে হয়ে গেছে, সেই জন্য অল্টারনেট করে করে সবাইকে ক্লাস দিচ্ছে। তো আজকে ওর ছুটি আছে, বাড়িতেই আছে। দুধ দিয়ে এসেছি, দুধ খেয়ে পড়তে বসেছে। আমার এই স্থলপদ্ম গাছটাতে একসঙ্গে কতগুলো কুড়ি হয়ে গেছে দেখো। কোনটা ফুটবে আর কোনটা ফুটবে না কে জানে। এইখানে একসঙ্গে এতগুলো কুমড়ো গাছ হয়েছে, এইটাতেও হয়েছে, আবার এদিকে বীজ ফেলেছিলাম আসলে কুমড়ো, এদিকেও প্রচুর হয়েছে। এই যে ফাঁকে ফাঁকে এগুলো সব কুমড়ো গাছ, ছোট্ট ছোট্ট গাছগুলো। দেখি কতদূর টেকে আর কতদূর বাঁচে আর কটা বাঁচে। বাকি গাছগুলো জল দিয়ে দিই। আর রান্নাবান্না এখনও শুরু করিনি, রান্নাবান্না এরপর শুরু করবো। চলে এসেছি নিচে, আর আজকে একটু খিদে পেয়ে গেছে, কিন্তু এখনও তো ব্রেকফাস্ট হয়নি, তাই একটু কফি খাবো। কফি আমি রোজ খাই না, শীতকালে যদিও বা একটু খাই, গরমকালে তো খাই না, কিন্তু আজকে খুব খিদে পেয়েছে, তাই ভাবছি মেয়ের জন্য দুধ গরম করেছিলাম, আর দিয়ে এই দুধ গরমই আছে, একটুখানি কফি খাবো। আর এই দুধের সসপ্যানটা দেখে আজকে ভিজিয়ে রাখবো। আমি 2-3 দিন অন্তর অন্তর মাজি, কিন্তু এই কদিন ধরে দুধের সসপ্যানটা বেশ অনেক দিন মাজা হয়নি। আর এই দেখো, এখানে আমি ডাল বসিয়ে গ্যাসটা বাড়ি দিয়ে চলে গেছিলাম, আর কিভাবে ডাল উতলে পড়েছে। এখন এই জায়গাটা পরিষ্কার না করলে, আবার এইগুলো বেশি পোড়া ধরে গেলে তখন আবার তুলতে খুব কষ্ট হয়। এমনি সকালবেলা আমি গ্যাস ফ্যাস সব মুছে নিই, রান্না শুরু করার আগে গ্যাস মুছে, গ্যাসের ঝিকফিক সব ধুয়েই রান্না শুরু করি, জায়গা টায়গা সব মুছে। ওদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছিলাম, এখন আবার নতুন করে এটা একটু পরিষ্কার করতে হবে। আমার কফি খাওয়া হয়ে গেছে, আর ডাল তো সেদ্ধই হয়ে গেছিল। এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি। আমি হচ্ছি ঘটি বাড়ির মেয়ে, মানে বাঙাল বাড়ির বউ হলে কি হবে, ঘটি বাড়ির মেয়ে, সেহেতু সব তরকারিতে এই যে একদম, মানে খুব বেশি নয়, সামান্য একটুখানি চিনি দিই আর কি। আর আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে এরা যে খুব বেশি ঝাল খায় তা না, কিন্তু মানে সব তরকারিতে বেশি বেশি মিষ্টি মিষ্টি হবে এরকম এরা খায় না। কিন্তু আমার আবার একটু তরকারিতে সামান্য একটুখানি চিনি না দিলে কীরকম লাগে। তো আমার রান্নাটা অনেকটা বাঙাল ঘটির মিশ্রণ হয়ে যায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এবার একটু আলু উচ্ছে আর পেঁপে সেদ্ধ করে নিলাম, আর একটু ঢেঁড়স ভাজা করবো আর মাছ করবো। আর
মাছের গন্ধ পেয়ে এটার অবস্থা দেখো। এই এই ওদিকে ওদিকে। উচ্ছে ভাজার কিছুটা তেল ছিল, তেল দিয়ে খাওয়ার জন্য একটু ঢেঁড়স ভাজলাম, তো ঢেঁড়স ভেজে যে তেল ছিল তার মধ্যেই আরেকটু তেল দিয়ে দিয়েছি, কিন্তু কড়াটা কীরকম হয়ে গেছে। আমি এখানে দুদিনের মাছ একসাথে করে রাখছি। বেশিরভাগই বুধবার দিনকেই আমি বুধ আর বৃহস্পতিবার দুদিনের মাছ একসাথে করে রাখি, তাহলে বৃহস্পতিবার দিনটা আমার একটু তাড়াতাড়ি হয়। এই 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 নিচে নামো। ওকে, মাছের ঝোল কমপ্লিট। 10টার মতো বাজে, 10টা বেজেও গেছে। মেয়েকে এখনও টিফিন দিইনি, টিফিনটা করে নিই, করে দিয়ে দিই। আটা মাখাই আছে, রুটি করবো। রান্না কমপ্লিট, আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা হয়ে গেলে রান্নার সাথে সাথে বড় বড় কাজগুলোও হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। আর চলে এবার ঘরটাগুলো মুছবো, আর তার আগে একটু চা করবো, রচা করবো। নিচে মিস্ত্রিরা কাজ করছে, তো ওদের জন্য একটু রচা করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। এবেলাকার মতো আমার কাজ শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, আসি তবে আজ, টাটা।